নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.3 এর অঙ্কগুলি সমাধান করব। ঠিক আছে, কোষে দেখি 23.3 এর অঙ্কগুলো সমাধান করার আগে আমাদেরকে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমাদেরকে মনে রাখতেই হবে, নইলে হবে না। সেই সূত্রগুলো কি, যেটা স্পেশালি এই চ্যাপ্টার মানে কোষে দেখি 23.3 এর ক্ষেত্রে আমাদেরকে কাজে লাগবে, সেইগুলো সূত্র আমি বলছি। এক, তোমাদের হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক, এই সূত্রটা তোমাদের লাগবে। এই সূত্র থেকেই আসে কি বলতো, এই সূত্র থেকেই আসে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আলাদা কোনো সূত্র না, এই যে সূত্রটা আছে এই সূত্র থেকেই আমাদের এই জিনিসটা আসে। দেখো, এই কস স্কোয়ার থিটাকে ওই পারে গেলে এটা চলে আসে। এবার এই সূত্র থেকেই আসে কি আমাদের সাইন থিটা সমান সমান রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বোঝা গেল? এই যে সূত্র আছে এটা মেন সূত্র, এই মেন সূত্র থেকে এই দুটো আসে। আবার একইভাবে যদি আমরা করি, এখান থেকে আমাদের কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে, যেটা এই সূত্রতে। দেখো, যদি কস স্কোয়ার থিটা রাখি আমি বাঁ দিকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডান দিকে হয়ে যাবে। তাহলে এখান থেকে কস থিটা সমান সমান কী হবে, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমার মেন সূত্র এটা। এই সূত্র থেকে আমরা এই যে চারটা তিনটে আছে সবগুলো পেলাম। তো মেন সূত্র আমরা মনে রাখবো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা মেন সূত্র আমাদের। ঠিক আছে, এবার 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলো। এখান থেকে আমাদের এরকম করে করা যাবে। আবার কি করা যাবে, এখান থেকে দেখো লেখা যাবে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক না? অতএব সেক থিটা আমরা কি বলতে পারি, রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে ট্যান স্কোয়ার ক্ষেত্রে আমরা বের করতে পারবো কি, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অতএব ট্যান থিটা ইকুয়ালস টু রুট আন্ডার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হলো। তো আমাদের মেন সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমরা এগুলো বাকি কি এদিক ওদিক করে সবগুলো পাচ্ছি। তো আমরা মনে রাখবো এক আর এটা 2, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমাদের 3 নম্বর মনে রাখতে হবে কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকেও সেম এভাবে করা যাবে, এরকম। তো সেটা আমি আর করছি না। ঠিক আছে, 3 নম্বর সূত্র কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আরও কিছু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যান থিটা সমান সমান হয় সাইন থিটা বাই কস থিটা। ঠিক, আর মনে রাখতে হবে কট থিটা সমান সমান হয় 1 বাই ট্যান থিটা। 1 বাই ট্যান থিটা মানে হয়ে যাবে কি আমাদের কস থিটা বাই সাইন থিটা হলো। আবার ট্যান থিটার সাথে কট থিটার কি সম্পর্ক, 1 বাই কট থিটা। সেক থিটার সাথে কসের সম্পর্ক আছে, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। কোসেক থিটার সাথে সাইন থিটার সমান সম্পর্ক আছে, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তো এই যে সম্পর্কগুলো আছে, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটার সাথে ট্যান থিটার সম্পর্ক আছে, কট থিটার সাথে কস থিটা সাইন থিটারও সম্পর্ক আছে। সেরকমভাবে ট্যান থিটার সাথে কট থিটার সম্পর্ক বা ট্যান থিটার সাথে সাইন থিটা কস থিটার সম্পর্ক আছে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাই সমাধানে। ঠিক আছে, প্রশ্নগুলোতে আমরা চলে যাই, এবার সমাধান করি। এই কয়েকটা সূত্র আমাদের লাগবে। প্রথমে হচ্ছে এই সূত্রটা, তারপরে এটা, তারপরে এটা, আর বাকি এই যে আমাদের আছে সেক থিটার সাথে কস থিটার কী সম্পর্ক, আর ট্যান থিটা কট থিটার সাথে সাইন কসের কী সম্পর্ক, সেগুলো লাগবে। এবার চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে।
দেখো 23.1 একের এক দাগ বলেছে কি সাইন থিটা 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করি। তো সাইন থিটা আমাদের দিয়েছে কত 4/5। এবার প্রশ্ন যেটা দিয়েছে সেটা দিয়েছে আমার কোসেক থিটা দিয়েছে কি কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা মানে আমাদের কি জানা আছে, কোসেক থিটা মানে 1/sin থিটা, ঠিক না? আর কট থিটা মানে আমরা একটু আগেই বললাম cos থিটা বাই sin থিটা হলো। এবার আমি উপরে কি আছে 1/sin থিটা, নিচে এলসিএম কি হবে sin থিটা হবে, মানে লসাগু sin থিটা যোগ cos থিটা। তাহলে আমাদের দেখো সাইন থিটার ভ্যালু আমরা জানি, সাইন থিটার ভ্যালু আমরা জানি, কিন্তু cos থিটা যে আছে cos থিটা, এই cos থিটার ভ্যালু আমরা জানি না, কিন্তু cos থিটার ভ্যালু আমরা বের করতে পারবো, আমরা একটা সূত্র আছে সেই সূত্র থেকে। তো সমান সমান আমরা লিখতে পারি কি এবার 1/sin থিটা, এই নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টে দেবো, কি হবে sin থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। এই sin থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/sin থিটা প্লাস cos থিটা মানে আমরা কি লিখতে পারি √1 - sin স্কোয়ার থিটা, ঠিক না? তাহলে এবার সব কিছুই সাইন থিটাতে হয়ে গেল। এবার সাইন থিটার ভ্যালু আমাদের জানা আছে, সেটা আমরা বসিয়ে দেবো। সাইন থিটার ভ্যালু কি আছে 4/5 √1 - 4/5 এর স্কোয়ার। তাহলে 1/4/5 প্লাস √1 - 16/25 1/4/5 প্লাস √25 - 16/25, এটা হবে 1/4/5 প্লাস √9/25। নেক্সট লাইনে তোমার হবে 1/4/5 প্লাস 3/5, 1/এলসিএম হয়ে যাবে আমাদের কত হবে নিচে 5, 4 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে উপরে 5 যাচ্ছে আর নিচে 4 প্লাস 3 7। এটা হচ্ছে আমাদের উত্তর। তো একের এক আমাদের হয়ে গেল। এটা দেখে অনেক বড় লাগছে, কিন্তু তোমাদের অনেক বড় হবে না যদি তোমরা কোসেক থিটা কট থিটার ভ্যালু বের করতে পারো সাইন থিটা থেকে। সেটাও আমি বলে দেবো তোমাদের কি করে বের করবে তোমরা, যেটা একটু ছোট করে যেতে হয়। যেটা আমরা করব দেখো এবার 2 নম্বরে 1/2 কি বলছে দেখি। বলছে tan থিটা সমান সমান 3/4 হয়, তবে দেখায় যে √1 - sin থিটা বাই 1 প্লাস cos থিটা হলো 1/2। tan থিটা ইকুয়ালস টু 3/4 বলেছে। তো ভাবো একটা ত্রিভুজ যার এই কোণটা থিটা কোণ, এই কোণটা থিটা কোণ, তো এই কোণটা কি আমাদের, এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর এই বাহুটা কি আমাদের অতিভুজ, আর এই বাহুটা ভূমি, ঠিক তো? tan থিটা এই কোণটা থিটা হলে এটা 3/4, তাহলে আমরা tan থিটার সময় জায়গায় আমরা কি লিখতে পারি লম্ব বাই ভূমি লিখতে পারি। tan থিটা মানে তো আমরা এটা জানি লম্ব বাই ভূমি সমান সমান 3/4। অতএব আমরা এখানে যে লম্ব 3 একক হতে পারে আর ভূমি 4 এককের গুণিতক হতে পারে, তাহলে আমরা ধরবো যে লম্ব সমান সমান 3k একক আর ভূমি সমান সমান 4k একক। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ আমরা সহজে বের করতে পারবো। অতএব অতিভুজ সমান সমান √, লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। লম্ব আছে 3k এর হোল স্কোয়ার প্লাস ভূমি আছে 4k এর হোল স্কোয়ার। আমাদের আসলে বেরাবে কত বলো তো 5k।
9k² প্লাস 16k² ইকুয়ালস টু হচ্ছে রুট আন্ডার 25k², এবার বেরোবে 5k। অতিভুজ কত বেরোলো আমাদের 5k। ঠিক, এবার আমাদের যেটা দিয়েছে দেখো, দেখায় যে করে লেফট সাইডে বাম দিকে বাম পক্ষতে, সেটা আমরা লিখবো। এবার কি আছে, LHS লিখলাম রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। রুট আন্ডার সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, ঠিক না? তাহলে 1 মাইনাস আমরা লিখতে হয় লম্ব বাই অতিভুজ বাই 1 প্লাস লম্ব বাই অতিভুজ। আমি এখানে সমান সমান দিচ্ছি, কিন্তু এটা নিচে লাইন হবে, ঠিক আছে? রুট আন্ডার 1 মাইনাস লম্ব কত আছে আমাদের 3k, অতিভুজ কত বেরোলো 5k, তাহলে 1 প্লাস নিচেও 3k বাই 5k সাইন, তাহলে কে কে ক্যান্সেল আউট হলো। এবার আমরা কি করব, লসাগু করব। দেখবে ডান দিকে যা 1/2 আছে সেটা আমাদের বেরিয়ে যাবে। ইকুয়ালস টু দিয়ে রুট আন্ডার 1 নিচে আসবে লসাগু 5, তো 5 মাইনাস 3, আবার নিচে লসাগু আসবে 5, 5 প্লাস 3। ঠিক, তো রুট আন্ডার উপরে হচ্ছে 2/5, নিচে হচ্ছে 8/5, তো রুট আন্ডার 2/5 গুণ 5/8, এই 5 আর 2 দিয়ে 8 কাটবো, 4 হবে। রুট আন্ডার 1/4 মানে আমরা কত বলতে পারি 1/2, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল LHS ইকুয়ালস টু RHS প্রুভড। এটা আমাদের 1-এর 2 নম্বর হয়ে গেল। এবার করব আমরা 1-এর 3 নম্বর। একের 3 নম্বর কি বলেছে, tan থিটা ইকুয়ালস টু 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান নির্ণয় করি। এবার আমাদের দেখো যা দেওয়া আছে সেটাতে tan থিটা সমান সমান 1 দেওয়া আছে, তো tan থিটা সমান সমান 1, এই যে 1টা আছে এই 1টা tan এর কোনো কোণের মান কি, ভাবো আগে এই 1টা tan এর কোনো মান কি। এই কথাটা আমরা আগের প্রশ্নগুলোতে চিন্তা করলাম না, কারণ আগে আমাদের যে প্রশ্নগুলো ছিল দেখো, আগের প্রশ্ন tan থিটা সমান সমান 3/4, এই 3/4টা কিন্তু আমাদের tan এর কোনো অনুপাতে মানে কোনো কোণে নাই। মানে বলতে গেলে tan এর 0 ডিগ্রিতে, tan এর 30 ডিগ্রিতে, tan এর 45 ডিগ্রি, tan এর 60 ডিগ্রিতে বা tan এর 90 ডিগ্রিতে আমাদের কোনোটাতে এই ভ্যালুটা নাই। সেরকমই তার আগের অঙ্ক যে ছিল 1-এর 1 নম্বর, সে সাইন থিটা সমান 4/5, এই 4/5টাও সাইনের কোনো কোণে নাই, সাইনের কোনো কোণে নাই। কেমন বলতে গেলে সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রিতে নাই। তাই জন্য আমরা এই কথাটা চিন্তা করলাম না। কিন্তু আমরা যখন দেখছি 1-এর 3 নম্বর প্রশ্ন tan থিটা সমান 1, তখন আমাদের এই 1টা আমাদের দেখছি যে আছে, কিন্তু কত ডিগ্রিতে আছে সেটা আমাদের মনে করতে হবে। tan এর 0 ডিগ্রিতে আছে না 30 ডিগ্রিতে না 45 না 60 না 90। তো আমরা যদি ঠিক করে টেবিলটা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে tan এর 45 ডিগ্রিতে মান আছে 1। তাহলে আমরা এটা লিখতে পারি tan থিটা সমান সমান এদিকে 1-এর জায়গায় কি লিখতে পারি আমরা tan 45 ডিগ্রি, ঠিক তো? যেহেতু আমাদের tan 45 ইকুয়াল টু 1, এই কথাটা তুমি এখানেও লিখতে পারো, যেহেতু tan 45 ইকুয়ালস টু 1 হলো। তাহলে আমাদের এখান থেকে থিটা বেরিয়ে যাবে কত, থিটা সমান সমান বেরোলো আমাদের 45 ডিগ্রি। এইটা আমাদের মেন দরকার, মান নির্ণয় যে করতে দিয়েছে আমাদের, সেখানে আমি থিটার জায়গায় এবার কি বসাবো 45 ডিগ্রি বসাবো। সেখানে 45 ডিগ্রি বসানোর পরে আমাদের সবটারই ভ্যালু আমরা বের করতে পারবো। এবার দেখো যে কত দিয়েছে 8 sin থিটা প্লাস 5 cos থিটা
বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। কিছু না, এবার শুধুমাত্র আমি থিটার জায়গায় 45 ডিগ্রি বসাবো। তাহলে 8 সাইন 45 প্লাস 5 কস 45 বাই সাইন কিউব 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি। এবার সবটাতে মান বসাতে হবে। ইকুয়ালস টু 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 ডিভাইডেড বাই 1/√2 এর কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 এর কিউব প্লাস 7 ইন্টু 1/√2। এবার শুধুমাত্র আমাদের সমাধান বলছি আমি, এবার শুধুমাত্র আমাদের কী করতে হবে, সরল করতে হবে। সরল করলে আমাদের চলে আসবে। ইকুয়ালস টু দিয়ে আগের লাইনটাই লিখবো, কি হয়ে যাবে 8 ইন্টু 8/√2 প্লাস 5/√2। এটা হলো আমাদের উপরে। নিচে হবে কি 1/√2 হোল কিউব মানে 2√2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে 1/2√2 মাইনাস 2/2√2, তাহলে এই 2 দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস 7/√2। উপরে দেখো এলসিএম কী হবে আমাদের √2 হবে, তাহলে 8 প্লাস 5। সেমভাবে নিচে আমাদের এলসিএম কত হবে, নিচে হবে 2√2, এখানে হচ্ছে 1, এখানে মাইনাস হবে 1 মাইনাস 2 প্লাস 14, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে কত আমাদের 13/√2 ইন্টু এই 2√2 উপরে চলে যাবে, আর এখানে করে কত হচ্ছে আমাদের 13 মাইনাস 1 প্লাস 14, এটা হচ্ছে আমাদের 13। এই দেখো এই 13 কাটবে, এই √2 কাটবে, আসবে অ্যান্সার কত আমাদের 2। তাহলে আমাদের 1-এর 3 নম্বর প্রশ্নের উত্তর কত হবে 2, ঠিক আছে। এবার করব আমরা 2-এর 1 নম্বর প্রশ্ন, কসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। এরকম প্রশ্ন বেশিরভাগ আছে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবে, সেটাকে বলবে এই থিটা ওই থিটার মধ্যে আমরা প্রকাশ করি, ঠিক। তো কসেক থিটা কি দিয়েছে আমাদের, কসেক থিটা দিয়েছে, কসেক থিটা কিছু দেয়নি, কসেক থিটা কমা ট্যান থিটা, কসেক থিটা আর ট্যান থিটাকে আমার সাইন থিটা হিসেবে প্রকাশ করতে হবে। তো কসেক থিটা খুবই সোজা, কসেক থিটা সমান সমান আমরা জানি 1/sin থিটা, এটা তো হয়ে গেল। কিন্তু ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তবে ট্যান থিটা সমান সমান আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা। দেখো কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এটা তো হয়ে গেল আমাদের, কিন্তু এইটুকুটাই আমাদের প্রশ্নের উত্তর, কসেক থিটাকে যদি সাইন থিটাতে আমাদের প্রকাশ করতে বলে। কিন্তু ট্যান থিটাকে যখন আমাদের শুধুমাত্র সাইন থিটাতে প্রকাশ করতে বলবে, তখন আমরা লিখব কসেক থিটা ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এবার একটা সাইন থিটা আসলো, এবার যে কস থিটা আছে সেটাকে আবার সাইনে করতে হবে। কস থিটাকে সাইনে করতে গেলে আমরা জানি কস থিটা সমান সমান 1 মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো সব কিছু সাইন থিটাতেই আছে, এবার ট্যান থিটা সাইন থিটাতে হয়ে গেল, এইটাই আমাদের উত্তর, ঠিক আছে। 2-এর 1 কি, যেসব অনুপাত দিয়েছিল কসেক থিটা আর ট্যান থিটা, এটাকে আমাদের সাইন থিটাতে করতে হবে, মানে এদের ভ্যালু শুধুমাত্র সাইন থিটা ভ্যালু জানলেই আমাদের বের করতে পারবো। দেখো ট্যান থিটার ভ্যালু যদি সাইন থিটার ভ্যালু জানি তবে বের করতে পারবো, সেরকমই কসেক থিটার ভ্যালু শুধুমাত্র সাইন থিটার ভ্যালু যদি জানি তাহলে বের করতে পারবো। এবার বলেছে 2-এর 2 নম্বর, কি 2-এর 2 নম্বর দেখি কি আছে। 2-এর 2 নম্বর কসেক থিটা আর ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। তো খুবই সোজা, আগের কোশ্চেনটার মতনই কসেক থিটাকে আমাকে এবার কিসে করতে হবে, কস থিটাতে। কসেক থিটা সমান সমান আমরা কি জানি 1/sin থিটা। এবার সাইন থিটা সমান সমান আমরা কি জানি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই দেখো কস থিটা ভ্যালু জানলে আমরা কসেক থিটা বের করতে পারবো, হয়ে গেল।
এবার ওই প্রশ্নতে বলেছে ট্যান থিটাকে আবার কস থিটাতে প্রকাশ করতে, তাহলে ট্যান থিটার সমস্যা আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তো নিচে কস থিটাকে আমরা কিছুই করবো না, উপরে সাইন থিটাকে করবো শুধুমাত্র। সাইন থিটার ভ্যালু দেখো এটা √1 - cos² থিটা। ব্যাস হয়ে গেল আমাদের এটা।